পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাআলাকে মাওলানা বলে সম্বোধন করা হয়েছে এবং দরুদ শরীফে নবীজির নামের সাথেও মাওলানা ব্যবহার করা হয়েছে। আর এদিকে আলেম ওলামাদের নামের আগেও মাওলানা কিংবা আলেম ওলামাদেরকে মাওলানা বলে সম্বোধন করা হয়। এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আসলে আরবি ভাষাটাই হচ্ছে ব্যাপক, কারণ আরবি ভাষা শিখতে হলে অনেকগুলো ওয়ার্ড স্টক করতে হয় এবং আরবির একটি শব্দের বহু অর্থ আছে, যেগুলো আমরা আরবি অভিধান দেখলে বুঝতে পারি। তো অনুরূপভাবে এই মাওলানা এটারও একাধিক অর্থ আছে। মাওলা শব্দের অর্থ হচ্ছে মুনিব, মাওলা শব্দের অর্থ হচ্ছে মালিক, মাওলা শব্দের অর্থ অভিভাবক, মাওলানা শব্দের অর্থ অনুগ্রহকারী। আবার আমরা উসুলে ফিকহের কিতাব দেখলে সেখানে মাওলা শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে মুনিব, অপরটি হচ্ছে আজাদকৃত গোলাম। তাহলে এই মাওলা এই শব্দটি বড় ব্যাপক। উসুলে ফিকহের ভাষায় একটা হাকিকত আর একটি মজাজ। আমরা যে আল্লাহ তাআলার নামের সাথে মাওলানা ব্যবহার করি এটা হচ্ছে হাকিকতান, আর নবীজি এবং আলেম ওলামার নামের সাথে যে আমরা মাওলানা লিখি কিংবা সম্বোধন করি সেটা হচ্ছে মজাজান বা রূপক অর্থে। কারণ নবীজির নামের সাথে আমরা যে মাওলানা ব্যবহার করি, নবীজি আমাদের অভিভাবক, উম্মতের অভিভাবক কিংবা উম্মতের মালিক। আবার সেই হিসেবে আলেম ওলামা পীর মশায়েখ যারা আছেন ওনারা প্রিয় নবীজির নায়েব হিসেবে ওনারও আমাদের অভিভাবক। সেই হিসেবে আমরা আল্লাহ তাআলাকে যেমন মাওলানা বলে সম্বোধন করা হয়, অনুরূপভাবে নবীজির দরুদ শরীফও মাওলানা আমরা পড়ি এবং আলেম ওলামাদেরকেও মাওলানা বলে সম্বোধন করি। এতে কোনো সমস্যা নাই। ধন্যবাদ।